শুভ সকাল বন্ধুরা। তো দেখো এখন ভোর কিন্তু 4টা বাজে। তো আমি উঠে গেছি ধান সেদ্ধ করার জন্য। আর কতটা কুয়াশা পড়ছে তো তোমরা ওই যে লাইটের আলোটা দেখেই বুঝতে পারছো কীরকম কুয়াশা পড়েছে। একদম এখান থেকে এখানে দেখা যাচ্ছে না। তো দেখো এই যে কীরকম কুয়াশা পড়েছে। আর আমি এইদিকে এই যে উঠে এখন এই যে ধান সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এত কুয়াশা পড়েছে কি করব, ঘরেই আজকে ধান সেদ্ধ বসিয়েছি, বাইরে করছি না। তো এই যে ঘরে আগুন পোহাবো আর ধান সিদ্ধ করব। আর সবাই তো ঘুমিয়ে আছে লেপের নিচে। আরও বেশি সকালে উঠতে হতো, কিন্তু এত ঠান্ডায় উঠতে ইচ্ছা করছিল না। তো এই যে সবেমাত্র বসালাম, হতে হতে অনেকটা বেলা হয়ে যাবে, কারণ যেহেতু 4টা বেজেছে। 3টার দিকে উঠলে পরে এতক্ষণ আমার 2 হাঁড়ি ধান হয়ে যেত। তো দেখো এখনও কিন্তু আমার ধানের হাঁড়িতে ভাপ আসেনি। তো যখন ধানটা মানে ভাপ চলে আসবে এদিক দিয়ে কিন্তু ভাপ বের হবে। তো আওয়াজ হচ্ছে ভাপটা বেরোবে ভাপ। আর এত ভোরে উঠলে না, কাজ করলে পরে সে বাইরেই কাজ করো আর ঘরেই কাজ করো, কীরকম একটা ভয় ভয় লাগে। বাইরে একটা আওয়াজ হলেও, গাছের পাতা পড়লেও যেন চমকে উঠতে চাই। তো এই যে দেখো আমার এদিকে ধানের ভাপটা এখনও হয়নি। আজকে অনেক বেলা হয়ে যাবে ধান সেদ্ধ শেষ করতে করতে। তো এই যে 2টো উনুনে যদি দিতাম তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। 2টো উনুনে দিব না, কারণ অনেক খড়ি লাগবে। 2টো উনুনে দিলে কাঠ লাগবে অনেক। তো এই যে কাঠগুলো এনেছি, এগুলো দিয়ে কিন্তু একটাতেই করব। আর একটু বেলা হয়ে গেলে কিন্তু আর এই উনানটাতে কিন্তু রান্না বসিয়ে দেব। তো একদিকে রান্না হবে, আরেকদিকে ধান সেদ্ধ হবে কিন্তু। আর 2টো উনুনে দিলে বুঝতেই পারো কাঠ বেশি লাগবে, যেহেতু একটা উনুন গরম হয়ে গেছে, জাল জ্বলে গেছে। তো অল্প কাঠ দিয়ে কিন্তু হয়ে যাবে। আর ভয় ভয় লাগছে, দরজাটা দিয়ে নিয়েছি। তো এই যে দেখো রান্নাঘরে দরজাটা দিয়ে নিয়েছি। বাইরে কীরকম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তবুও ভয় ভয় লাগছে কিন্তু। আর এরকম মানে শীতের সময় কিন্তু আমাদের এই ভোরবেলা মানে ধান সিদ্ধ করা নামা এত কষ্ট হয় না, ভীষণ এই কষ্ট হয়। কয়েকটা মাস তো ধান সিদ্ধ করতেই হবে এখন আমাদের। তো এখন তো এই যে ধান সিদ্ধ করা হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো এখন আর জমা হচ্ছে না ঘরে, যেগুলো করা হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে। আবার যখন বর্ষার জন্য ধান রাখতে হবে, ফাল্গুন মানে মাঘ ফাল্গুন মাস থেকেই বর্ষার জন্য ধান সিদ্ধ করে জমিয়ে রাখতে হবে। তখন তো আরও মানে বাইরে সিদ্ধ করতে হবে, আরও ভোরে উঠে কিন্তু সিদ্ধ করতে হবে। বর্ষার জন্য যে ধানগুলো সিদ্ধ করব সেগুলো তো মানে ভোরে উঠেই করতে হবে, কারণ আগের দিনও করে রাখতে পারবো না। আগের দিন করে রাখলে তো ওই সেই ধানের ভাতগুলো না, সেই গরমের সময় খেলে সেগুলো মানে গন্ধ হয়ে যেতে চায়। এর জন্য মানে টাটকা সিদ্ধ করেই ধানগুলো শুকোতে হবে। ভোরে উঠেই কিন্তু ধানগুলোও সিদ্ধ করতে হবে। তো আমাদের এই কয়েকটা মাস কষ্টই হয়, তারপরে বর্ষার কয়েকটা মাস কিন্তু ভালোই থাকে, তখন আর ধান সিদ্ধ থাকে না, রান্না বান্না সংসারের কাজকর্ম। আর এখন সংসারের কাজের সাথেও কিন্তু ধান সিদ্ধ কাজটা থাকে। এই যে দেখো ভাপ উঠে গেছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দিক দিয়ে ধোয়া বেরোচ্ছে, থালার এই যে ভেতর দিয়ে ধোয়াটা উঠছে। আর এক হাঁড়ি ধান হতে না 30 থেকে 35 মিনিট 40 মিনিট কিন্তু লেগে যায়, যেহেতু মোটা ধান 40 মিনিটের মতো লেগে যায়। তাহলে 6 হাঁড়ি হবে, এরকম হাঁড়ি দেখতে পাচ্ছ, এর কিন্তু 6 হাঁড়ি ধান হবে। তাহলে কতটা সময় লাগে বুঝতেই পারো। আর হাঁড়িটা বেশি বড় না, তো বলতে পারো বড় হাঁড়িতে দিলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, বড় হাঁড়িতে দিলে তাড়াতাড়ি হয়, কারণ যে একা আবার নামাবো, এত বড় হাঁড়ি একা নামাতে কষ্ট হবে। এর জন্য বড় হাঁড়িতে সিদ্ধ করি না। এটাতেই মানে জুলুম হয়ে যায়, এটাতেই নামাতেই অনেক কষ্ট হয়ে যায়। তো এই যে দেখো ধানটা বসিয়েছিলাম 4টা 35-এ ধানের হাঁড়িটা বসিয়েছি। তো এই যে দেখো এখন ধানটা হয়ে গেছে। তো এখন কয়টা বাজে দাঁড়াও তোমাদের বলছি। তো এই যে ধান হয়ে গেছে, কি করে বুঝবো? তো দেখো বন্ধুরা, শেয়াল ডাকছে কি চারপাশে কিভাবে, এই দেখো, শুনতে পাচ্ছ তোমরা আওয়াজ? শেয়ালের আওয়াজ শুনতে পাচ্ছ? ঘরের কোনায় এসে শেয়াল ডাকছে। তো এই যে ধান ফেটে গেছে, এই যে দেখতে পাচ্ছ একটা ধান এখানটা এই যে ফাটা। তো এই যে ধান ফেটে গেলেই যে বুঝতে পারবো যে ধান হয়ে গেছে। আর শেয়ালগুলো কিভাবে ঝগড়া করছে দেখো, একদম ঘরের কোনায় চলে এসেছে। 4-5টা হয়তো এসেছে।
তো এদিকে শুনতেই পেলে কত শিয়াল ডাকছিল ভোরবেলা, আর আমার ভীষণ কিন্তু ভয় লাগছিল। আমি ঘরের ভেতরে ছিলাম, তবুও কিন্তু ভয় লাগছিল। তো এদিকে ধানের হাঁড়ি হয়ে গেছে। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। ভীষণ ভয় লাগছিল, শিয়ালগুলোর জন্য আরও বেশি ভয় লাগছিল। আর আমাদের এদিকে না চারপাশে প্রচণ্ড শিয়াল হয়ে গেছে কিন্তু। আর শিয়ালগুলো এত চালাক, কখনো কিন্তু ক্যামেরার সামনে আনতে পারি না। দিনে দুপুরেও কিন্তু রাস্তা দিয়ে ঘোরাফেরা করে। যখনই মানে লোক দেখে তখনই কিন্তু পালিয়ে যায়। আর তোমরা তো জানোই সবচেয়ে চালাক হচ্ছে শিয়াল। তো শিয়ালের সাথে তো কোনোভাবেই পারা যাবে না। তো ওদের মানে এতটাই চালাক, লোক দেখলেই একদম পালিয়ে যায়। তো এই যে দেখো এদিকে ধানের হাঁড়িটা নামিয়ে নিলাম। আর তো এখন তো ৫টা ৫:৩০টার মতো বেজে গেছে, তবুও কিন্তু অন্ধকার আছে। তো যেহেতু কুয়াশা পড়ছে, ভীষণ ঠান্ডা। আর এত সকালে কেন ধান সেদ্ধ করতে হয় তোমাদের তো বলেইছি। তো সকালে উঠে না সেদ্ধ করলে কিন্তু এদিকে কাজে সারতে পারবো না। তো এদিকে এক হাঁড়ি ধান নামিয়ে নিলাম। তখন আবার আমি এদিকে ধান ছাঁকতে চলে গেলাম রিংয়ের মধ্যে। তো যেখানে ধান ভেজানো আছে, তো এটা তো রান্নাঘরের কর্নারের মধ্যেই আছে। তো এখানেও একটা লাইট জ্বালানো আছে, আর চারপাশে ভীষণ অন্ধকার। ভীষণ ভয় লাগছিল জানো বন্ধুরা। ভয়ে ভয়ে ধানগুলো আমি এখান থেকে নিচ্ছিলাম। আর ধানের জলগুলো এত ঠান্ডা হয়ে আছে, হাত দেওয়া যাচ্ছে না। ধানের জলে একদম হাত কিন্তু আমার কুঁকড়ে যাচ্ছে। তো ধানগুলো হাঁড়িতে ভরে তারপরে যখন আগুনের পাড়ে বসবো, তখন হাতগুলো ছেঁকে নিব কিন্তু। তো এই যে এভাবে করেই কিন্তু আমাদের গ্রামের বউদের কিন্তু এই যে সংসারের কাজগুলো করতে হয়। ধান সেদ্ধ থেকে সমস্ত কাজই কিন্তু আমাদের করতে হয়। আর আমাকে অনেক দিদিভাইরা কিন্তু কমেন্ট করো যে, "তুমি দশভুজা, তুমি এত কাজ করতে পারো, কী করব?" পরিস্থিতি সব কিছুই মানুষকে কিন্তু শিখিয়ে দেয়। তো করতে হয়, করতে তো হবেই পরিস্থিতিতে পড়ে। তো এদিকে এই যে ধান দেখো ভরে দিচ্ছি। আর এই হাঁড়িটা কিন্তু নামাতেও ভীষণ কষ্ট হয়। যদি বাইরে সেদ্ধ করি তাহলে তো কাছেই নামাতে পারি উনান থেকে। আর যেহেতু ঘরে সেদ্ধ করছি, ঘর থেকে তো হাঁড়িটা বাইরে বের করতে হবে। ঘরে তো ঢালতে পারবো না, কারণ ধানের মধ্যে জল থাকে, হাঁড়িতে কালি থাকে, ঘরটা নোংরা হয়ে যাবে। তারপর ধান সেদ্ধ করতে করতে আস্তে আস্তে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমি এদিকে কিন্তু বাসি কাজগুলোতেও হাত দিয়েছি। যেহেতু কাঠ লাগিয়ে দিয়েছি, ধানগুলো ওদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি উনানের ছাইগুলো ফেলতে চলে আসলাম। আর দেখো বাইরে কতটা কুয়াশা পড়েছে, একদম চারপাশে ঘোলা হয়ে আছে কিন্তু। তো এইদিকে ধান সেদ্ধ হতে হতে ওইদিকে আমি রান্নাঘরের বাসি কাজগুলো সারবো, সেরে আবার কিন্তু রান্না বান্না আছে। তো এদিকে যে বাসন মাজতে চলে আসলাম। তো রাতেও কিছু বাসন মাজা হয়েছিল, তো কালির বাসন ছিল কিছু, সেগুলো মাজতে চলে আসলাম। আর এদিকে দেখো না, আমি দুধের কড়াই মাজতে বসেছি। আর দুধের সর খাওয়ার জন্য কড়াইতে লেগেছিল, পাখিগুলো কিন্তু চলে এসেছে। তো এই যে আমাদের তো এখন গাই দোয়ায় তো দুধ জাল করা হয়, তো ওরা দুধের সর খাওয়ার জন্য কিন্তু চলে আসে। কড়াইতে যে সরগুলো লেগে থাকলে ওগুলো মানে যখন কড়াইটা মাজি, তো সেটা ফোটা এদিকে সেদিকে পড়ে, তো ওরা খাওয়ার জন্য কিন্তু চলে আসে। তো এই যে বাসি বাসন ছিল, সেগুলো বের করে এখন আমি এই যে মেজে নিচ্ছি কিন্তু। আর বন্ধুরা, এত শীতে কীভাবে বুদ্ধি খাটিয়ে সংসারের ধান সেদ্ধ থেকে সংসারের সমস্ত কাজগুলো করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সব কাজ তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সকালের ধান সেদ্ধ থেকে এদিকে রান্না এইটুকুই শেয়ার করলাম, তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যেত। আর এইদিকে দেখো আস্তে আস্তে সকাল হয়ে গেছে, আর কুয়াশা কিন্তু এখনও কমেনি। তো এই যে ধানটা ঢেকে রেখেছিলাম, ১ হাঁড়ি ধান, ২ হাঁড়ি ধান হয়ে গেছে। ২ হাঁড়ি ধান নামিয়ে ঢেকে রেখেছিলাম। তো এই যে আরেক হাঁড়ি ধান এখন নামিয়ে নিচ্ছি। আর চারপাশটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে দেখো আমার একদম কালি লেগে গেছে, হাঁড়িটা আনতে আনতে গায়ের সঙ্গে লেগেছিল, নাইটির মধ্যে অনেক কালি লেগে গেছে। আর এ তো ঠান্ডার মধ্যে তো না জামা কাপড় মানে চাদর এটা সেটা খুলতেও ইচ্ছে করে না, এগুলো পরেই ধান সেদ্ধ করছি, পরে এগুলো ছেড়ে নেব, ধুয়ে দেবো। তো এদিকে কিন্তু ভাতটাও বসাবো এখন। তো ১ হাঁড়ি ধান আরও আমার বাকি আছে, ৫ হাঁড়ি ধান কিন্তু হয়ে গেছে। তো ভাবলাম তাহলে ধানের হাঁড়িটা নামিয়ে ভাতটা রান্না করে নিই। এই যে দেখো আরেক হাঁড়ি ধান হয়ে গেছে। তো এই হাঁড়িটাই মানে করে আর এখন করব না, আরেক হাঁড়ি ধান বাকি আছে। তো ভেবেছিলাম পাশের উনানে রান্না করব, কিন্তু পাশের উনানে করব না, যেহেতু এই পাশের উনানটা গরম আছে, তো অনেকটাই খড়ি কম লাগবে। তো ১ হাঁড়ি ধান রান্নার শেষে কিন্তু সেদ্ধ করব। তো এদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু, আর দেখো কতটা আগুন হয়েছে উনানের মধ্যে, প্রচণ্ড আগুন হয়েছে। আর এই আগুনের পাড় থেকে কিন্তু উঠতে ইচ্ছে করছে না। তো এদিকে আমি হাঁড়িটা লেপে বসিয়ে দিলাম রান্নার জন্য। তো এদিকে ধান সেদ্ধ, তারপর হচ্ছে রান্না, সবজি কাটা সমস্তটাই এক হাতে করে নিলাম। কারণ এত ঠান্ডায় মাও সকাল সকাল ওঠেনি, তো আমিও আর ডাকিনি। তো এদিকে চালটা ধুয়ে দিয়ে দিলাম, তারপরে সবজিটা কাটবো, সবজিটা কেটে ভাতটা হতে থাকবে, আমি এদিকে সবজিটা কেটে নেব, বাঁধাকপি রান্না করব। তো এদিকে যে বাঁধাকপিটা কিন্তু কাটবো এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে।
তো বন্ধুরা ভোর থেকে দেখো একদম একা হাতে সমস্ত কাজগুলো রান্নাঘরের ধান সেদ্ধ থেকে রান্নাবান্না সমস্তই সেরে দিলাম। তো এখন এই যে বাঁধাকপিটা রানবো, ওদিকে আমার ভাতটা কিন্তু হচ্ছে। যেহেতু উনানটা গরম আছে অনেকটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো রান্নাটা হয়ে গেলে তারপরে এক হাঁড়ি ধান বাকি আছে সেটা সেদ্ধ করে নেব। আর রৌদ্র তো সহজে উঠবেও না, যা আকাশের যা অবস্থা ধান ভেজাতে চাইনি। তো যেদিন ভিজিয়েছিলাম তো সেদিন রৌদ্রই ছিল। তো আজকে দেখছি একদম ঘোলাটে হয়ে আছে। তো এই ধান কতদিনে শুকাবে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু। তো বেলার দিকে যদি একটু রোদ ওঠে তো উঠবে, তা না হলে হয়তো উঠবে না, যে অবস্থা হয়ে আছে। তো সবাই বারণ করেছিল ধান ভেজাতে। সামনে যেহেতু সংক্রান্ত চলে এসেছে, রোদ উঠবে না, প্রচণ্ড ঠান্ডা পৌষ মাস, তবুও ধানটা ভিজিয়েছি।